শ্রদ্ধার জন্য অভয়ের মা রেগে গৌরীকে মারল থাপ্পড়। অন্যদিকে গৌরী সত্যি ফাঁস করার জন্য শ্রদ্ধা আর কীর্তি এলো ত্রিপাঠী বাড়িতে ছদ্মবেশে। হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখা ধারাবাহিকের 534তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো 534তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় ঋতু পিসি গৌরীকে বলছে, হয়ে গেছে তো তোমার তামাশা, করে দিয়েছো তো অভয়ের জীবন বরবাদ, তাহলে এবার বলো শ্রদ্ধা কোথায়। অভয় বলে, গৌরী তুমি তো আমায় কথা দিয়েছিলে যে আমাদের বিয়ের রেজিস্টার হয়ে গেলে তুমি শ্রদ্ধাকে ছেড়ে দেবে। গৌরী বলে, তোমাদের এত তাড়াহুড়ো কিসের, আর 1 মিনিট দাঁড়াও। এই বলে গৌরী লাড্ডুর প্লেট টেবিলে রেখে দেয় আর বলে, আমার নিজের কথা মনে আছে অভয় বাবু, আর তার আগে আপনি একটু মুখ মিষ্টি তো করে নিন, আমাদের দুজনের আইনত বিয়ে হয়েছে। এই বলে গৌরী লাড্ডু খেতে যাচ্ছিল, তবে আরতি ওর হাত ধরে নেয় আর বলে, অনেক হয়েছে তোমার নাটক, এবারে বলো শ্রদ্ধা বৌদি কোথায় আছে। গৌরী রেগে বলে, হাত ছাড়ো আমার, আর তোমার বৌদি এখন আমি, তাই ভদ্রভাবে কথা বলো। আর শ্রদ্ধা দিদির ব্যাপারে আমি আমার জন্মদিনের শেষে সবাইকে বলে দেব। এই কথা শুনে অভয়ের মা গৌরীকে এক থাপ্পড় মারে। গৌরী বলে, এই থাপ্পড়টা মারার জন্য আমি আপনাকে খারাপ ভাবিনি, কারণ আপনি আমার শাশুড়ি মা, আর বড়রা তো ছোটদের গায়ে হাত তুলতেই পারে, একদম আশীর্বাদের মতন। গৌরী অভয়ের মাকে প্রণাম করতে যাচ্ছিল, তবে অভয়ের মা বলে, চুপ, আর একটাও কথা শুনতে চাই না তোমার মুখ থেকে। অবশেষে তুমি তো আমার ছেলের জীবনটা বরবাদ করেই দিলে, তাহলে এবার বলো শ্রদ্ধা কোথায় আছে। ঋতু পিসি বলে, ধোকা দেওয়া তো ওর রক্তে আছে অভয়, আমরা তোকে বারবার বলেছিলাম যে ওর কথা বিশ্বাস না করতে, আর ও হচ্ছে একটা ধোকাবাজ। অভয়ের বাবা গৌরীকে বলে, আমি তোমার কাছে হাত জোড় করছি, দয়া করে শ্রদ্ধা কোথায় আছে সেটা আমাদের বলে দাও। গৌরী বলে, আরে যখন আপনারা এত অপেক্ষা করতে পেরেছেন, তাহলে আরো একদিন অপেক্ষা করে নিন। আর আমি খুব ভালো করেই জানি শ্রদ্ধা দিদি আসার পর আমার খুশি কারোর সহ্য হবে না, তাই আমি বলছি আমাকে একটা দিন খুশিতে থাকতে দিন, আর আমি প্রমিস করছি যে আমার জন্মদিন আর আমাদের বিয়ের উৎসব কেটে গেলে শ্রদ্ধা দিদি আপনাদের সবার সাথে থাকবে। অভয়ের মা রেগে বলে, কোনো উৎসব পালন হবে না এই বাড়িতে, তুমি চুপচাপ আমাদের বলে দাও শ্রদ্ধা কোথায় আছে, নয়তো আমি তোমাকে। এই বলে অভয়ের মা গৌরীকে মারতে যাচ্ছিল, তবে অভয় ওর মাকে থামিয়ে বলে, মা তুমি ছেড়ে দাও ওকে, শুধু তো একটা দিনেরই ব্যাপার। অভয়ের মা বলে, এত কিছু হয়ে যাওয়ার পর তুই এই ধোকাবাজ মেয়েটার কথাই বিশ্বাস করছিস। অভয় বলে, এছাড়া আমরা আর কি করতে পারবো মা, আমাদের হাতে তো কিছুই নেই। অভয়ের এই কথা শুনে অভয়ের মা রেগে ওখান থেকে চলে যায়। অভয় তখন সবাইকে বলে, তোমরা শুনে নাও, যেরকমটা গৌরী বলেছে 24 ঘন্টা পরে শ্রদ্ধা আমাদের সবার সামনে থাকবে। পরের সিনে দেখা যায় কীর্তি শ্রদ্ধাকে বলছে, 24 ঘন্টার মধ্যে তুমি কি করবে দিদি। শ্রদ্ধা বলে, ধৈর্য ধর কীর্তি, আমি তোকে সব বলবো। কীর্তি বলে, আমি তো এটা বুঝতে পারছি না যে আমরা এখানে কার জন্য অপেক্ষা করছি। অভয় তখনই সেখানে আসে আর শ্রদ্ধা অভয়কে দেখে জড়িয়ে ধরে। অভয় বলে, ভালো হয়েছে যে তুমি সুরক্ষিত আছো, নয়তো আমার তো তোমাকে খুঁজতে খুঁজতে প্রাণটাই বেরিয়ে গেছিল, আর আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। শ্রদ্ধা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। শ্রদ্ধা বলে, যতক্ষণ আপনার ভালোবাসা আর আপনি আমার সাথে আছেন ততক্ষণ আমার কিচ্ছু হতে পারে না অভয়। কীর্তি ওদের এসব কথা শুনে বলে, তোমাদের যদি ভালোবাসার কাহিনী বন্ধ হয়ে থাকে তাহলে এবার আমাকে বলবে তোমাদের প্ল্যানটা কি। শ্রদ্ধা বলে, এবার আমাদের পরের ধাপ হচ্ছে গৌরীর মুখ থেকে সত্যিটা বের করা। গৌরী যা কিছু আমাদের সাথে করেছে সেই সব সত্যি আমাদের গৌরীর মুখ থেকে বের করতে হবে। অভয় বলে, সেটা আমরা কি করে করব, ও এমনিতেই অনেক জেদি। কীর্তি বলে, আর চালাক, আর তোমরা দেখোনি সহজ সরল মুখের পেছনে কেমন কথা ঘোরাতে থাকে, আর আমার তো ওকে দেখে মনে হয় না যে ও সত্যিটা সবার সামনে বলবে। শ্রদ্ধা বলে, এটাই তো ওর মুখ থেকে শুনতে চাই কীর্তি। অভয় বলে, মানে তোমার মাথায় ঠিক কি চলছে বলো তো। শ্রদ্ধা বলে, আমি জানি ও নিজের জন্মদিনের নাম করে কোনো বড় ধামাকা নিশ্চয়ই করতে চলেছে। এদিকে গৌরী গুলালকে বলছে, কাল তো বড় একটা ধামাকা হবে, আর বাড়ির সবাই শ্রদ্ধাকে খুঁজে পাক বা না পাক শ্রদ্ধার অস্থি নিশ্চয়ই খুঁজে পাবে। গুলাল তখন মনে মনে বলে, শ্রদ্ধার অস্থি নয়, বরং শ্রদ্ধার ভূত এসে তোমার মাথায় এমন ভাবে চাপবে, নিজের এই বছরের জন্মদিন তো ছাড়ো, সারা জীবনের জন্য সব জন্মদিন ভুলে যাবে। আর দেখা যায় এদিকে গৌরী মনে মনে বলছে, আমার জন্মদিন এত ভালো করে পালন হবে যে পুরো এলাকা জুড়ে আমার জন্মদিনটা সবাই মনে রাখবে। আর খুব তো শ্রদ্ধা শ্রদ্ধা করে যাচ্ছিল ত্রিপাঠী বাড়ির সবাই।
ঠিক আছে, তাহলে আমি আমার কথা রাখবো আর পুরো পরিবারকে ওদের শ্রদ্ধার কাছে পাঠিয়ে দেব, আর এটা তো আমি করেই ছাড়বো। আর সবার প্রথমে আমি ওই বুড়ির থাপ্পড়ের জবাব দেব। অন্যদিকে দেখা যায় শ্রদ্ধা অভয়কে বলছে জবাব তো আমরা দেব গৌরীকে, যাতে ও আর কখনো এরকম কাজের কথা ভাবার আগে 100 বার ভাবে। শ্রদ্ধা এই বলে হাত বাড়িয়ে দেয়, আর অভয় আর কীর্তি শ্রদ্ধার হাতের ওপর হাত রাখে। কীর্তি বলে কালকের মিশন হবে গৌরীকে উচিত শিক্ষা দেওয়া। অভয় বলে আর গৌরী যাবে আমাদের বাড়ির থেকে সারা জীবনের জন্য দূরে। শ্রদ্ধা তখন মনে মনে বলে হে মাতারানী, কালকে যেন সত্যের জয় হয়। পরের দিন দেখা যায় অভয়ের মা বলে এই মেয়েটাকে আমরা কিছুতেই জিততে দিতে পারি না। এই বলে অভয়ের মা গৌরীর বার্থডের ব্যানার ছিঁড়ে ফেলছিল। অভয় তাকে আটকে বলে মা তুমি এটা কি করছো? অভয়ের মা বলে আরে অভয় তুই নিজে কি করছিস? যেই মেয়েটা আমাদের কাছ থেকে আমাদের শ্রদ্ধাকে কেড়ে নিয়েছে তুই তার জন্মদিন পালন করছিস। অভয় কিছু বলতে গেলে ওর মা ওকে থামিয়ে বলে হ্যাঁ আমি কখনোই শ্রদ্ধাকে ভুলতে পারবো না, আর তোর ওই মেয়েটার সাথে বিয়ে হয়েছে বলে তুই শ্রদ্ধাকে ভুলেই গেলি। আর ঠিক আছে, যদি তোর ওর জন্মদিন এতই পালন করার শখ হয়ে থাকে তাহলে আমার মরে যাওয়ার পরে তুই ওর জন্মদিন পালন করিস। অভয় বলে পিসিমা তুমি মাকে বোঝাও যে আমি এখনো শ্রদ্ধাকে ভুলিনি, আমি যেটা করছি সেটা ভেবে চিন্তে করছি। ঋতু পিসি অভয়ের মাকে বলে বৌদি অভয় যাই করুক না কেন ও শ্রদ্ধাকে অনেক ভালোবাসে, আর নিশ্চয়ই অভয়ের কিছু প্ল্যান রয়েছে। অভয়ের মা বলে ওরা যাই প্ল্যান করুক না কেন আমার তাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার বৌমা যাতে এই বাড়িতে সুস্থ সবলভাবে ফিরে আসে আমি শুধু এটাই চাই। এই বলে অভয়ের মা রেগে ওখান থেকে চলে যায়। আর অভয় নিজে নিজে বলে প্ল্যান তো আমরা বানিয়েছি মা, শুধু একবার গৌরীর কি প্ল্যান সেটা আমরা জেনে যাই। তারপর দেখা যায় গৌরী ফোনে একটা বলছে সময়ের আগে যদি ওই কেকটা বাড়িতে না আসে তাহলে আমি তোমায় একটা টাকাও দেব না। এই বলে গৌরী ফোন রেখে দেয়। গৌরী তখন পেছন ঘুরে দেখে গুলাল ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। গুলাল বলে খুব ভালো, নিজের জন্মদিনের উৎসবে একজন অনাথকে সাহায্য করতে দেওয়া এটা তো আমার সৌভাগ্য, তবে এটা তো জন্মদিনের হাসি মনে হচ্ছে না, কিছু তো একটা ব্যাপার আছে। গৌরী বলে এটা শুধু আমার জন্মদিনের খুশি না, আমার জেতার খুশিও। আর অভয়কে তো আইনতভাবে আমি নিজের স্বামী বানিয়েই ফেলেছি, তাই এই শুভ দিনটার জন্য আমি সব থেকে শুভ কেক বানিয়েছি। গুলাল বলে বাহ গৌরী একদম ভালো, কিন্তু তার আগে আমি গিয়ে আমার বড় কাজ কি মিটিয়ে নি, মানে আমি বলতে চাইছি অভয়ের পুরো পরিবারকে নজরে রাখি। গুলাল ওখান থেকে চলে গেলে গৌরী নিজে নিজে বলে আর এখন আমি নিজের কাজ করব, আজ তো বড় ধামাকা হবেই, আগুন লাগিয়ে দেবো আমি। এরপর দেখা যায় বাড়ির সবাই তৈরি হয়ে সেখানে আসে, আর তখন গৌরী এসে বলে আজ আমার জন্মদিনে পুরো পরিবার আমার সাথে আছে, তাই আপনাদের সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। অভয় তখন নিজে মনে মনে বলে যত নাটক করার আছে করে নাও গৌরী, তোমার নাটকের পর আমরা নিজের রং দেখাবো। গৌরী মনে মনে বলে আজকে জিতবো তো শুধুমাত্র আমি অভয় বাবু, আপনাদের সবার প্রাণ, আপনাদের আশা ভরসা শ্রদ্ধাকে তো আমি এই দুনিয়া থেকে ছাড়া করেইছি, আর আপনারা যখন শ্রদ্ধার মরার শোকে বাঁচতেই পারবেন না তখন আপনাদেরও তো ওপরে পাঠিয়ে দিতে হবে শ্রদ্ধার কাছে। গৌরী বলে চলো আমরা এখন কেক কাটবো, আর আমি এক্ষুনি ছুরি নিয়ে আসছি। অভয় গৌরীকে বলে গৌরী আমাদের এখানে তো পুরো উৎসবের সাথে জন্মদিন পালন করা হয় আর নাচ গানও হয়। গৌরী বলে আরে বাহ আমার জন্য এত কিছু। অভয় বলে এখন তুমি যখন আমার স্ত্রী তখন আমার স্ত্রীর জন্মদিনে তো নাচ গান করতেই হবে, এই জন্য আমাদের প্রোগ্রামে আমি কিছু গেস্ট ডেকেছি, আর আপনারা ভেতরে আসুন। দেখা যায় দুটো ঘোমটা দেওয়া মহিলা ঘরে ঢোকে আর বলে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা গৌরী, আর দেখা যায় সেটা তো হচ্ছে শ্রদ্ধা। আর শ্রদ্ধা বলে তোমার জন্মদিনের উৎসবে আমরা এখানে নাচ দেখাবো। কীর্তি বলে আরে আপনি বসুন আর এখন নাচের মজা নিন। তারপর শ্রদ্ধা আর কীর্তি ওখানে নাচতে থাকে। গৌরী ওদের নাচ দেখে বলে বাহ আপনারা তো খুব ভালো নাচ করে দেখালেন, ধন্যবাদ আপনাদের। কীর্তি গৌরীর কথা শুনে গৌরীকে শক্ত করে জড়িয়ে ধরে, আর এই ফাঁকে শ্রদ্ধা ওখান থেকে চলে যায়। কীর্তি বলে ভালো ভালো উপহার আপনার শুভ জন্মদিনের জন্য, আর ভগবান আপনাকে আশীর্বাদ দিক যাতে আপনি সবসময় ভালো থাকেন, আর আমিও তো এটাই চাই আপনি অনেক খুশি থাকবেন। কীর্তির এই কাণ্ডে গৌরী বিরক্ত হয়ে কীর্তিকে ঠেলে দেয় আর বলে ঠিক আছে অনেক ধন্যবাদ, আমি বরঞ্চ গিয়ে কেকটা নিয়ে আসি। অভয়ের মা বলে এই মেয়েটার নাটকে আমি একদম বিরক্ত হয়ে গেছি। ঋতু পিসি বলে ছেড়ে দাও না বৌদি, ওকে নিজের জন্মদিনের কেক কেটে নিতে
কেটে দাও। কেক কেটে নেওয়ার পরেও ও যদি আমাদের শ্রদ্ধার খোঁজ না দিতে পারে তাহলে ওর এই জন্মদিনের কেকটাই আমি ওর মুখে ছুঁড়ে মারবো। কীর্তি নিজে নিজে বলে দিদি তো ভেতরে গেছে, আর গৌরী যদি দিদিকে দেখে নেয় তাহলে তো আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। আমার তো অনেক ভয় লাগছে। গৌরী তখন কেক নিয়ে এসে বলে আপনারাও আসুন এখানে, আজ আমি আমার জন্মদিনের কেক পুরো পরিবারের সাথে কাটতে চাই। আর আপনারা যদি আসতে না চান তাহলে অন্তত আপনারা শ্রদ্ধা দিদির কথা ভেবে এখানে আসুন। আরতি বলে তাহলে তুমিও নিজের স্বামীর অপেক্ষা করো, আমার দাদা তোমার জন্য পুরো ঘর সাজিয়েছে, আর তুমি এইটুকু অপেক্ষা করতে পারবে না? গৌরী বলে আরে অভয় চলে আসবে ঠিক, কিন্তু এখনই কেক কাটা জরুরি, কারণ আমি এখনই জন্ম নিয়েছিলাম। গৌরী তারপর কেক কেটে সবাইকে খাইয়ে দেয় আর মনে মনে বলতে থাকে কেক তো মিষ্টি হওয়ারই ছিল, কারণ কেকের মধ্যে যে বিষ আছে, আর এখন আপনারা এই কেকটা খেয়ে নিজেদের শ্রদ্ধার কাছে চলে যাবেন। তারপর গৌরী শ্রদ্ধা আর কীর্তিকে বলে আপনারা দুজনেও একটু কেক খেয়ে নিন। শ্রদ্ধা আর কীর্তি তো কেক খেয়ে নেয় আর ওরা দেখে বাড়ির সবাই অজ্ঞান হয়ে গেছে। গৌরী তখন ওদের মাথার ঘোমটা সরিয়ে দেয় আর বলে আমি আমার শত্রুকে পর্দার পেছন থেকেও চিনে নিতে পারি, আর আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম তোমরা দুজন ছাড়া আর কেউ হতে পারে না। আর কি শ্রদ্ধা, তুমি বেঁচে থাকা সত্ত্বেও নিজের পরিবারকে বাঁচাতে পারলে না? নিজের চোখের সামনে মরতে দেখলে ওদের? শ্রদ্ধা তখন গিয়ে ওদেরকে ডাকতে থাকে। শ্রদ্ধা বলে তোমরা চোখ খোলো, তোমরা উঠছো না কেন? শ্রদ্ধা গৌরীর কাছে গিয়ে বলে তোমার লজ্জা হওয়া উচিত গৌরী, আর আরতি তো মা হতে চলেছিল আর তুমি ওকেও বিষ খাইয়ে দিলে। এতটা নিচে নেমে গেছো তুমি, কেন করলে তুমি এটা? কীর্তি তখন কাঁদতে থাকে আর অজ্ঞান হয়ে পড়ে। শ্রদ্ধা বলে কীর্তি ওর তুই, তোর কিচ্ছু হতে পারে না। আগে দেখা যায় গৌরী বলছে নিজের এত বড় জেতার খুশিতে নিজেকে শুভেচ্ছা জানাও গৌরী ত্রিপাঠী। শ্রদ্ধা তখনই বেঁচে ওঠে আর গৌরী এই দেখে চমকে যায়। গৌরী বাড়ির সবাইকে দেখে বলে না তোমরা সবাই তো মরে গেছিলে না, না এটা হতে পারে না। শ্রদ্ধা বলে এটাই হয়েছে গৌরী, তোমার খেলা শেষ। গৌরী এই কথা শুনে ভয় পেয়ে যায়। তো বন্ধুরা আপনাদের কি মনে হয় শ্রদ্ধা কি গৌরীকে নিজের পাপের সাজা দিতে পারবে, আর গৌরী কি জেলে যাবে? আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।